আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন আজকে বাইরে বসে ভিডিও বানাইতে আসি। আমি যে জায়গায় কাজ করি এই যে পিছে আমার এগুলো হয়েছে মেশিন, এগুলো হয়েছে সিএনসি মেশিন। তো আমি এর আগে একটা ভিডিও দিছি যে সেখানে আপনাদের দেখাইছি আমি কি কাজ করি। তো এই কাজ সম্পর্কে বিস্তারিত সেই ভিডিওতে আমি বলছি। তো আপনারা যারা সেই ভিডিওটা না দেখছেন এই যে আমি আই বাটনে দিয়ে দিতে আসি, সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর আপনারা যারা এই হ্যালো কেএসএ চ্যানেলের নতুন, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আপনাদের আমি এই যে আমার যে কাজ বলছিলাম, তো এই কাজ আপনারা যারা শিখতে চান, তো আমি ইনশাল্লাহ কয়েক মাসের ভিতরে বাংলাদেশে আসতে আসি। আপনারা যারা এই সিএনসি মিলিং, সিএনসি লেথ অথবা ওয়্যার কাট, তো ওয়্যার কাটের কাজ তো আর শিখান চায় না। ওয়্যার কাটের কাজ হয়েছে শুধু আপনার 2D ড্রয়িং বানাইতে হয় অটোক্যাড থেকে, তো সেটা আপনার শেখার তেমন কোনো কিছু নয়। যারা মিলিং মেশিন অপারেট করতে পারেন, যারা মেশিনের রেফারেন্স নিতে পারেন, XYZ যারা রেফারেন্স নিতে পারেন, তারাই ওয়্যার কাট চালাইতে পারবেন। ওয়্যার কাটে হয়েছে আপনার 2 অ্যাক্সিস, এক্স এবং ওয়াই, এই 2 অ্যাক্সিসে আপনার ওয়্যার কাটে কাজ করে। আর ওয়্যার কাটের জন্য আপনার 2D ড্রয়িং বানাইতে হয়। আবার আপনার দেখা গেছে ওয়্যার কাটে এমন মডেল আসবো যে আপনার যে ওয়্যার আছে সেই তার আপনার প্রতিবার আপনার সেই রোল থেকে খুললে আপনি যদি এরকম কোনো সার্কেল বানান, অথবা আপনি যে কোনো একটা পিসের মাঝখানে যদি আপনার সেইখানে কোনো কাজ করতে হয়, তাইলে সেখানে আপনার সেই তার আপনার ভিতরে ঢুকাইয়া আগে ডিল কইরা এরপরে আপনার ওই হোলের সেন্টার দিতে হইব। হোলের সেন্টার দিয়া তারপরে আপনার ওয়্যার কাটে কাজ করতে হইব। এইভাবে ওয়্যার কাটে কাজ হয়, ইডিএম ওয়্যার কাট। আর যারা এই সিএনসি, এটা আমার পিছনে যে কন্ট্রোল প্যানেল দেখতে আছেন, এটা হচ্ছে সিএনসি লেথ মেশিন। তো এই মেশিনের কাজ শেখার জন্য আপনার তো অপারেটিং শিখতে হইব প্রথমে। এরপর হয়েছে মেশিন আপনার হয়েছে যে প্রোগ্রামিং শিখতে হইব। এরপরে এই মেশিনে বিভিন্ন ধরনের টুল আছে, আপনি কোন টুল নিয়ে দেখা গেছে কি পিস বানাইবেন। আমি আপনাদের একটা পিস দেখাই। আমি রাত্রে যেই পিস বানাইছি, তো আমার 2টা পিস একটু সমস্যা হয়েছে, পিস লুজ হয়ে গেছিলো, তো পিস ড্যামেজ হয়ে গেছে। তো জানি না কি হয়, হয়তো সম্ভবত 2টা আবার নতুন পিস বানাইতে হইব। আমি আপনাদের দেখাইতে আছি, ঠিক আছে। এই যে দেখেন আমার হাতে যে পিসটা দেখতে আছেন, এই পিসটা আমি রাত্রে বানাইছি। তো এই যে এখানে এই যে দেখেন, এই যে দেখছেন এখানে এই যে খারাপ হয়ে গেছে পিস। এই ভিতরে আমি ক্যালাম করছিলাম, এখানে জজের ভিতরে ক্যালাম করছি। তো এরপরে যখন এই স্পিন্ডল যখন ঘুরছে আপনার 500 দিছিলাম RPM। তো এরপরে টুল যখন এসে লাগছে, এরপরে পিস সম্ভবত লুজ হয়ে গেছে। তো এই জন্য এই যে এখানে ড্যামেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো 2টা পিস ড্যামেজ হয়ে গেছে, আর একটা মেশিনের ভিতরে লাগানো আছে। তো আপনারা যারা এই প্রোগ্রামিংয়ের কাজ শিখতে চান, যারা এই সিএনসি লেথ মেশিনের কাজ শিখবেন, তো অবশ্যই আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখবেন। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেকে আমার আর একটা চ্যানেল আছে উড়াদুরা টেক, সেই চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে দেখতে পারেন। সেখানে কমপক্ষে 30-35টা আপনার ভিডিও আছে এই সিএনসি মেশিন সম্পর্কে, সিএনসি মিলিং মেশিন সম্পর্কে। সেখানে একেবারে A to Z সব আপনাদের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনার সেখানে বলা আছে আপনারা কীভাবে মেশিন অপারেট করতে হয়। তাছাড়া আপনার প্রোগ্রামিংয়ের 3D ডিজাইনের সব ধরনের সলিড ওয়ার্ক, আপনার অটোডেস্ক, পাওয়ার শেপ, পাওয়ার মিল সব ধরনের ভিডিও সেই উড়াদুরা টেক চ্যানেল, আমার আর একটা ইউটিউব চ্যানেল, সেখানে আপনারা ভিজিট করতে পারেন, সেই চ্যানেল থেকে দেখতে পারেন যারা এই সিএনসি মেশিনে কাজ শিখতে চান। তো আজকে এই জন্য আমার এই চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব বেশি, তো সেই জন্য আমি এই ভিডিওটা আজকে আমার এই চ্যানেলে আপলোড করলাম। তো এই কাজ যারা শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি দেশে এসে ইনশাল্লাহ অনলাইনে এই সিএনসি লেথ মেশিনের জন্য প্রোগ্রামিংয়ের যে কাজ আছে, প্রোগ্রামিংয়ের কাজ আমি অনলাইনে শেখানোর চেষ্টা করব দেশে এসে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথায় এই সিএনসি মেশিনের কাজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।